যাওয়ার পরে শিক্ষার্থীদের এই যে তদারকির ফলে কাঁচা বাজার সহ কিছু পণ্যের দাম কমছে আমরা যেটা দেখতেছি, কিন্তু মশলার বাজার আরো ঊর্ধ্বমুখী, এর কারণটা কি ভাই? না, মশলা বাজার কিছু কমছে। যেমন জিরার কেজি গত সপ্তাহে ছিল 720 টাকা কেজি আছিল, এই সপ্তাহে যে আমাদের 660 টাকা কিনা আমরা 700 টাকায় বিক্রি করি। গত সপ্তাহে ছিল লবঙ্গর কেজি আছিল 1450 টাকা, এই সপ্তাহে 1360 টাকা, আমাদের 1400 টাকা কেজি বেশি। লবঙ্গের দাম কেজিতে প্রতি কেজিতে 40 টাকা করে কমছে, প্রতি জিরাতে 40 টাকা কমছে। এলাচি গত সপ্তাহে 3200 টাকা, এই সপ্তাহে 3200 টাকা। এলাচের দাম ঠিক আছে, এলাচের দাম বাড়ো না কমও না। গোলমরিচের দাম আসলে গত সপ্তাহে ছিল 1200 টাকা, এই সপ্তাহে 1100 টাকা, প্রতি কেজিতে 100 টাকা করে কমছে। দারচিনি আগের দামে আছে, অন্য অন্য মালের দাম সব ঠিক আছে, কোনো বাড়া টাড়ে না। যেমন ভাতের চাল, মিনিকেট, যেমন সিন্ডিকেট তখন সরে গেছে, দাম কমবো, আস্তে আস্তে কমবো, ধরে তো কমতে পারবো না। বেড়ার তো আগে মাল আইনা রাই করছে, ওই মাল বেড়ার শেষ করে তো না, পরে মাল কিনে দাম কমবো। যেমন আমাদের মিনিকেট এতদিন কিনা ছিল আপনার 66 টাকা কেজি কিনা ছিল, আমরা বেশি 65-66 টাকা করে কেজি বেশি। তখন আমাদের কিনা হয়েছে আপনার মিনিকেট প্রতি কেজিতে 3 টাকা করে বাড়ছে। যেমন মিনিকেট আমাদের 67 টাকা কিনা, আমরা 70 টাকা বিক্রি করি। 1 কেজি মিনিকেটের 4 টাকা করে 3 টাকা করে বাড়ছে। আটার চাল গত সপ্তাহে 52-53 টাকা ছিল, ওটা আগের দামে আছে, ওটি বাড়ে না। নাজির চাল আসলে আপনার ভালোটা যেটা উন্নত মানের নাজির চাল ছিল, ওটা আসলে আপনার 78 টাকা কেজি ছিল, আমরা 80 টাকা করে বিক্রি করছি। ওখানে যে উন্নত মানের যেটা, ওটা আমাদের কিনে হয়েছে 82 টাকা কিনা, আমরা 85 টাকা বিক্রি। নাজির চালও বাড়ছে, আর পলাশ চাল বাড়ে না। পলাশ চালে গত 2-6 মাসে যেই দাম, ওই দাম বাড়ে না। গত 1 মাস আগে ছিল 118 টাকা কিনা, আমরা 125 টাকা বিক্রি করি পলাশ, যেটা ভালো বা স্পেশাল পলাশ। মানে বাজার ঊর্ধ্বমুখী না, এখন নিম্নমুখী আছে এবং দাম কমবে। এখন বাড়ে না, কম রেটে আছে, আস্তে আস্তে কমবে। যেমন এখন সিন্ডিকেট সরে গেছে, তখন বাজার যতই মনে হয় কমানো হয়ে যাব। মানে তদারকি ভালো থাকলে বা সিন্ডিকেট না থাকলে বা চাঁদাবাজি না থাকলে কমবে। আমরা বেশি করে আনন্দ করতে পারবো, কোনো সমস্যা নেই, মালের দাম কমবো। সিন্ডিকেট সরে গেছে, মালের দাম আস্তে আস্তে কমবে, ধরে তো কমতে পারবো না। সরকারের কাছে আপনার চাওয়াটা আগে রায় আসলে যেমন গাড়ি ভাড়া আগে আসলে আপনার চাপের থেকে চাইলে চলে মনে হয় 30,000 টাকা গাড়ি ভাড়া, ওখানে মনে হয় 10,000 টাকা গাড়ি ভাড়া। ওই ভাড়াটা ওই ক্ষেত্রেও মনে হয় প্রতি বস্তাতে 50 টাকা রাখি, কমে গেলে আমাদের কেজিতে 2 টাকা কমে গেলে ওই দাম কমবো। কি মনে হয়, এই সিন্ডিকেট দাববে নাকি আবার নতুন যারা আসবে তারা সিন্ডিকেট করবে? আশা করি তো নতুন যারা আসবে দাম কমবো, বাড়বো না। আশা করি দাম কমবো, গেলে কি আমাদের সরকার তো ছিল মনে না সবচেয়ে, যেমন বাজারের ভিতরে কোনো কিছু মানুষ ঢুকতে পারে না। যেমন ভালো জায়গায় একটা কোম্পানি ভালো করে আইতে পারে না, এই কারণে আমরা কিনে আনছি। যেমন আমলিক সরকার যারা করছে, হ্যাঁ তো মাল কিনে আনি, আমরা বেশি রেটে বেশি রেটে কিনে আনছি, বেশি রেটে বেশি। এখন আমি মনে করি যে মালের দাম কোম্পানির সব অ্যাভেলেবেল, বাজার ঢুকতে আছে, আমরা কম রেটে পাইতে আছি, কম রেটে আমরা মাল বেশি। বাজার উন্মুক্ত হয়ে গেলে দাম কমে যাবে, দাম কমে দেবো। সিন্ডিকেট না রেখে। হ্যাঁ, কিছু কোম্পানি যেরকম আগে তীর কয়েকটা কোম্পানির হাতে ছিল, সেটা না থাকে। কোম্পানির বাজার ঢুকতে পারে না, আমরা দাম বেশি দিয়ে আনছি, প্রতি বেশি 20 টাকা 30 টাকা বেশি দিয়ে আনছি, ওই সময় আমরা বাড়িয়ে বেশি। তখন আমরা প্রতি কোম্পানি আমরা দোকানে দেখতে আসি, তখন আমরা মাল রেট কম কিনতে আসি, আমরা বেচবো কম রেটে কিনতে। মানে সরকারের কাছে আপনার চাওয়াটা হচ্ছে উন্মুক্ত বাজার হোক, কিছু কোম্পানির হাতে ব্যবসাটা না থাকুক, এরকম কিছু চাচ্ছেন আপনি মনে হয়? আমরা চাইতেছি কোম্পানিরা আমাদের বাজারে আসুক, আইয়া সব দোকানদার অর্ডার নেব, তারা অর্ডার নিয়ে সবার আমাদের মাল দেখ, তাহলে আমরা মালটা পাবো, পাইলে আমরা কম রেটে বেচতে পারবো। কোম্পানি তো বাজারে আইলে সবচেয়ে আমাদের ভালো। থ্যাংক ইউ ভাই। আপনার আগে ব্যবসায়ী